তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার বয় মানিক। তো সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। তো অনেক মাস পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এবার থেকে আমার ইউটিউবে কামব্যাক করা শুরু হচ্ছে। তো তোমরা পুরো ব্লগটা দেখো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চলে এসেছি আমি মোটো ব্লগিং সেটআপে। আর কতদিন পর আমি মোটো ব্লগিং সেটআপে আসলাম, প্রায় 8 মাস পর। এতদিন কেন ভিডিও আসেনি তার কারণটা আমি বলে দিচ্ছি। আমার গোপ্রোর মাইক অ্যাডাপ্টারটা আমার খারাপ হয়ে গেছিলো, যার ফলে আমি আর কোনো ভিডিও কিছু করতে পারিনি। আর সেই লাদাখ ট্রিপ করেছিলাম, লাদাখ ট্রিপ থেকে এসে আমার হার্ড ডিস্ক খারাপ হয়ে গেছে, আরও কত কী খারাপ হয়ে গেছে, যার কারণে অনেক স্মৃতি যেগুলো আমার হার্ড ডিস্কের মধ্যে ছিল সব কিছুই উড়ে গেছে, আর পাওয়া যায়নি। কি হবে, মন তো খারাপ লাগবেই। তাই সব কিছু থেকে একটু আলাদা ছিলাম, সোশ্যাল মিডিয়া থেকে একটু পুরো দূরে ছিলাম, অনেকটাই দূরে ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে। আর ভালো লাগছিল না কিছু। তো মাইক অ্যাডাপ্টারটা কেনার তখন আর সেরকম সামর্থ্য বা কিছু ছিলই না। তো অনেকটা দিন অপেক্ষা করবার পর তারপর আমি ফাইনালি মাইক অ্যাডাপ্টারটা কিনেছিলাম। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা এতক্ষণে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। প্রথমে আমরা যাব দুর্গানগর, ওখানে শুভঙ্করদার বাড়িতে গিয়ে 4 হুইলারে করে আমরা একটা জায়গায় যাব। তো কি আনতে যাব সেটা তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিওটা। তো চলো, এমনি আমি লেট, 12টায় টাইম দেওয়া আছে, এখন হয়তো 11:30 বাজে। আমি লেট করে ফেলেছি কিনা সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? দাদা বলছিলাম আমি ওই সাইডটাতে যাব, তো এটা নিচ দিয়ে কি পার হয়ে যাবে? ওখানে মনে হচ্ছে বন্ধ আছে, নাহলে আপনাদের আগে থেকে যাওয়া যাবে না, কিন্তু যাওয়া যাবে না, নিচ দিয়ে যাওয়া যাবে না। ওই সাইডটাতে ইউটার্ন জায়গা আছে নাকি? ওই এয়ারপোর্টের ওখান দিয়ে ঘুরতে হবে? এয়ারপোর্টের ওখান দিয়ে ঘুরতে, এয়ারপোর্টের আগে? আপনি একটু নেমে যাবে, হ্যাঁ, নেমে একবারে সিধে চলে যাবে, পেছনের দিকে। পেছনের দিকে, পেছনের দিকে চলে যাবে। হ্যাঁ, দেখবেন গ্যাবন আলিপুর বলে একটা রাস্তা আছে। আচ্ছা, ওই রাস্তাটা ধরে ওখানে উঠে, আর নয়তো এখান দিয়ে তাহলে ঘন্টা আবার উল্টো ঘুরে এখান দিয়েই চলে যায়। ঠিক আছে, দেখ নিচে ওই কাজ হচ্ছে না ওদিকে? আচ্ছা, আসছি। ভাগ্যিস আগে থেকে ওখানে ট্রাফিক পুলিশদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে রাস্তাটা খোলা নাকি বন্ধ। ভাগ্যিস রাস্তাটা বন্ধ ছিল আর আমি জিজ্ঞেস করে নিয়েছি, নয়তো আমাকে আবার উল্টো ঘুরতে হতো। এখন আমাকে বেলগুড়ি এক্সপ্রেসওয়ে থেকে এয়ারপোর্টের দিক যেতে গিয়ে ওখান থেকে একটা ইউটার্ন মেরেছি সরু একটা গলি রাস্তা দিয়ে, আর আমি সয়ে যাব। ট্রাকটা মনে হয় ডান দিক যাবে, হ্যাঁ ডান দিকে রাস্তা আছে। দাদা এগিয়ে যাও, আমি বেরিয়ে যাই। আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি। এই যে ভাই, শুভঙ্করদার ওরা। আর আজকে আমরা যাচ্ছি বাইকার জনমিতে। কি কিনছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। লরিটার আগে একটা স্করপিও আছে, ওই দেখো বাঁদিকে XUV 500 দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? স্করপিওটার আগেই আমরা দাঁড়িয়ে আছি, নীল কালারের গাড়ি। কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না। হেঁটে আসছো নাকি? কই দৌড়াচ্ছে? ওই যে দৌড়াচ্ছে। কই দৌড়াচ্ছে? হলুদ গেঞ্জি পরে। আসো। ওই যে দৌড়াচ্ছে। কোথায়? ওই যে দৌড়াচ্ছে হলুদ গেঞ্জি পরে। ফোন দিয়ে চলে এসেছে। বাগেরহাটি ব্রিজ ক্রস করে আমরা দাঁড়িয়েছি। চলো, আমাদের ফাইনাল মেম্বার তুহিন যোগদান করেছে এই যে। আমাদের সাথে। এই যে
দৌড়াতে দৌড়াতে আসছিল শট হ্যাঁ তুলেছি ওরা বলেছিল বাগুইআটি সাবওয়ের কাছে দাঁড়াবে শর্টগুলো ভিডিওটা দেখানো হবে। টেক্সটও লিখেছিলে ঘন্টা কোথায় পাচ্ছে রে ভাই গাড়িতে? আরে ঘন্টা আমার বাজেই দেখো আমি তাই ভাবছি আমার কাছে ঘন্টা বাজছে কোথায়, কনফিউজ হয়ে গেছি। গাড়িতে ঘন্টা বাজছে আজকাল কোথায়? ছেলেপুলে ঘন্টা নিয়েও বেরোয়। গাড়ির নিচে কে ঘন্টা লাগিয়ে দিয়েছে আমার? ঘন্টা রাখার জায়গাটা বেশ ভালো। এই আবার ঘন্টা বাজাচ্ছে। ব্যাপারটা এমন হলো যে ঝুমকা দিলাম তা গানটা মিলিয়ে গেল। তো এইখানে গাড়ি পার্ক করা হয়ে গেছে আর সামনের দিকে এগাবো, আরও একজন আসবে, তারপর আকাশ দা, তারপর আমরা এখন দোকানের দিকে যাব। এদিকে আছে প্রিয়ম দা ব্লগ করছে, হকি টকি টেস্ট করছে আরেকজন। ওখানে মনে হয় কত মিটার, 10-20-30 মিটার মতো দূরে চলে গেছে। আর এখানে প্রিয়মদা হকি টকি টেস্ট করছে। কারণ হচ্ছে সামনে আমাদের গ্রুপের রাইড আরও হতে চলেছে, সেগুলো গ্রুপে আপডেট দেওয়া হবে। অ্যাডভেঞ্চার রাইডার্স অফ বেঙ্গল ফেসবুকে সার্চ করো, তোমরা পেয়ে যাবে। আর গ্রুপটাকে তোমরা ফলো করে দিও, ওটা আমাদেরই গ্রুপ, প্রিয়মদা বানিয়েছে গ্রুপটা, একসাথে আবার রাইড হবে। তো এখন আমরা চলে এসেছি দ্য বাইকার জেনোমিতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, একটু পর উপরের দিকে যাব, আর একজন আসবে 5 মিনিটের মধ্যে ঢুকছে। তো ওয়েট করি তার জন্য, তারপর আমরা এখন উপরের দিকে যাব আর সারপ্রাইজটা দেখতে থাকবো। একটু নার্ভাস ফিল হচ্ছে, মানে যখন থেকে রাইড করার স্বপ্ন ছিল, এই ড্রিম হেলমেটটার ব্যাপারটা ভেবেছিলাম, LS2 হেলমেটটা, কোনোদিন ভাবিনি কিনতে পারবো। মানে সেই 4-5 বছর ধরে রাইড করছি, তো ফাইনালি LS2 হেলমেটটা আমি পারচেস করছি। এটা আমার ড্রিম হেলমেট। আজকে যার জন্য লেট হয়েছে, এই যে আকাশদা, ফেমাস মানুষ, বাইক না এনে TVS নিয়ে চলে এসছে। আর E20 गन्ने का जूस 20 रुपए উপরে উপরে। ঠিক আছে প্রিয়মদার জুতো খুলে গেছে, হাওয়া যদি পড়ে এসেছি বলে এরকম অসম্মান। প্রিয়মদার চটি খুলে গেছে, এটা BTS। এটা তোলা হয়ে গেছে এটাও, বাহ। এই শুধু সবার তোলা আছে, তোমার তোলা হয়ে গেছে। কি নেওয়ার প্ল্যান আছে? দেখা যাক যদি হেলমেট একটা নিতে পারি। LS2 স্টোন বম নেবে একদম। নার্ভাস লাগছে। রেডি, সবাই রেডি একদম। ও নিজে চিৎকার করছে। এই ব্যাগটা দাদা, এই ব্যাগটা দেবে না তোমার সাথে? একদম ব্যাগটা দেবে না? না ব্যাগটা নিয়ে বলছো না ব্যাগ পাবি একটা? দুটো ব্যাগ, একটা উপরের ব্যাগ, ভেতর আরেকটা কভার আছে। দামটা কি কম নিচ্ছে? চলো 2 1 গাড়ি আনবক্সিং এর মতো আনবক্সিং হয়ে গেছে। এইটা কিন্তু আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে বলে দিচ্ছি, কেমন লাগছে তোমরা আগে বলো গ্রাফিক্সটা। যেহেতু KTM অ্যাডভেঞ্চার চালায়, অরেঞ্জ, হোয়াইট, ব্ল্যাক, 3টে কালারই রয়েছে এটাতে। কনফার্ম এইসব ভালো লাগে না, অ্যালপাইন স্টার ভালো লাগে। কনফার্ম। ওই তেলবেস্টার গুলো হাঁটতে পারবি না ওই জুতোর উপরে, ওই তেলবেস্টার আছে। তুই পরে বাগনানোর পরে বলছিল হেলমেটটা না এত পরে ভারী, কেন ভারী? এই দেখো ওটা যেহেতু অরেঞ্জ কালারও আছে, আমার মতে ব্লুটা একটু অন্য থাকলে ভালো হতো। মানিক কি এটাই ফাইনাল? এটাই তো ভালো লাগছে। ব্লুটা আমার একটু ইসে করছে কিছু, হোয়াইট আর এটা থাকলে খুব ভালো হতো। দেখছি আর কি কালার আছে। অপশন দেখো, কালার অপশন দেখছি, এটা যে ব্লুটা একটু করছে। আগে হেলমেটটা আগে পরি। কোন দাও আরো প্রোডাক্ট দাও। ওকে ফাইনালি হেলমেটটা পড়ছে, হেলমেটটা এখন পরবো। এদিকে এদিকে ওদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ সোজা গিয়ে পর। চলো বললাম না পারফেক্ট, বললাম না পারফেক্ট, একদম পারফেক্ট। বললাম তোকে তো হয়ে যাবে এটাতে। মানিকের মাথা একটু ছোট বলে এস সাইজ ওর জন্য এস সাইজ মানে আলাদা করে অর্ডার দিয়ে আনানো হয়েছে। মাথাটা একটু ছোট, আমার অপমান। না এখন এখানে বড় লোক। মাথায় বড় জিনিস। হ্যাঁ
ঠিক আছে এখন 701 বলা যাবে না, আর কিছু বলা যাবে না এখন। এখন মানিক সবার উপরে আমাদের টপে যাচ্ছে। হ্যাঁ মাথা থেকে আরে দেখি ওটা ডিলকটা লাগাতে পারিস কিনা এখন দেখবো এটা। আমি তো দেখতে পাচ্ছি বা ওই না দেখেই লাগাতে হয় ওটা। না দেখে তো লাগাতে হয়। তা প্র্যাকটিস করতে পারিস। ব্যাস হয়ে গেছে। এ বাবা, আমার ওটার সিস্টেম আলাদা। দে আমি করে দিচ্ছি, তাই আমি দেখিয়ে দিচ্ছি তো কি করতে। ওরা ফুটো পুজো ফিল্মে দেখি দাও করে দেবো। ঠিক আছে। আর এস2 এক্সেল ভালো না, কোনটা বলছেন? এবার দেখিয়ে দিই। এস2 হ্যাঁ স্টিম পরে এবারে একটা স্টিম সিম পরে সিম করে দেয় একটা। এই যে দেখো পুরো ভাইজারটা মানে পুরো গাগলসটা লাগিয়ে নিয়েছে সামনে। এই কালারটাই ফাইনাল করা হয়েছে আপাতত। মানিক এটা পরে নে তোর মুকুট। ইয়েস এত টাইট হয়েছে যে সামুখ থেকে এখান থেকে নিয়ে যাচ্ছে। এখানে রাখতে হবে। তো উপরে হ্যাঁ হ্যাঁ দেখছি মানিককে কিন্তু এবার পুরো বিস্ট লাগছে। মানিক সবাই দিকে আসো। মানিক একটা ছবি তুলবে না না ওটা ফুল একটা প্যাডিং কেমন লাগে? এই প্যাডিং করে দিয়েছে। এই বাচ্চালে প্রিয়মদা সঙ্গত দাদিকে আসো। আচ্ছা আচ্ছা তো এখানে আমার হেলমেট কেনা কমপ্লিট, আর এখানে তোমার গগলস আছে। তো এখন আমরা গাড়ির দিকে উঠে বাড়ির দিকে যাব। এখানে সবাই গিফট নিয়ে যায়, সবাই এখানে গিফট নিয়ে বেরোচ্ছে। এই যে প্রিয়মদা গিফট দেখিয়ে দিয়েছে। মানিক খুব খুশি গিফট পেয়ে। মানিকের গিফট অনেক কিছু আমি করিয়ে দিয়েছি। একদম। ওটা দিয়ে মানিককে বেঁধে মানিককে জিনিস দিয়ে পালাবো। এবার ইচ্ছা আছে হেলমেটটা পরে একটা লং ট্যুরে বেরোবো খুব তাড়াতাড়ি। যেটা 7 তারিখে আসছে। সেটা 7 তারিখে আসছে, অপেক্ষায় আছি। প্রিয়মদা আমাদের গ্রুপটার ব্যাপারে কিছু বলে দাও। আমাদের গ্রুপ খোলা হয়েছে, গ্রুপের নাম হচ্ছে অ্যাডভেঞ্চার রাইডার্স অফ বেঙ্গল। ঠিক আছে, গ্রুপটা কেমন আছে জানিও। গ্রুপের সব হ্যান্ডেল মানিক মানে ফেসবুক ইনস্টাগ্রাম হ্যান্ডেল সব ডিসক্রিপশনে দিয়ে দেবে, তোমরা ফলো করতে পারো। এবং আমার সাথে রাইড করতে এলে অবশ্যই গ্রুপটা জয়েন করতে হবে। একদম। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, আর আমার বাঁদিকে আছে আমার স্বপ্নের হেলমেট। আর একটা জিনিস বলে দিই, ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, ঠিক আছে? তো চলো আবারও একবার আনবক্সিং করে নিই। তার আগে তো তোমরা আনবক্সিংয়ের ভিডিওটা দেখেছিলে। তো এটা খুলতেই আমরা পেয়ে যাচ্ছি প্রথমে একটা LS2 ব্যাগ। আর এই ব্যাগের এখানে লেখা আছে LS2। এই যে LS2 নামটা তোমরা দেখতে পাচ্ছ। তো চেনটা এবার খুলি। ব্যাগটা খোলার পর ব্যাগের ভেতরে আরেকখানা ব্যাগ। এই যে, আর এর ভেতরে আছে আমার হেলমেটটা। তো এবার হেলমেটটা আমি তোমাদের দেখাই। তোমরা তো দেখেছো, এবার কি কি এর সাথে দেয় সেইগুলো আমি জাস্ট দেখাচ্ছি আরেকবার করে, ডবল আনবক্সিং, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার হেলমেট, আর এটার ইয়েটা আমি খুলে দিয়েছি। আর একটা জিনিস বলে দিই, এই হেলমেটে আমি PPF করিয়ে নিয়েছি। আজকে আমি হেলমেটটা পেয়েছিলাম, 3 দিন কি 4 দিনের মতো হেলমেটটা আমার দেওয়া ছিল। আর PPF করানোর পর হেলমেটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি। হেলমেটটার আমি কাছ থেকে তোমাদের একটা ভিউ দেখাই। এইটা হচ্ছে আমার হেলমেটের ভিউ, ঠিক আছে? আর এইখানে যে তোমরা সুইচটা দেখতে পাচ্ছ, এই সুইচটা যখন টিপবে, এই যে এই ভাইজারটা ওপেন হয়ে গেল। আর এইখানে দেওয়া আছে সানভাইজার। এটা সুইচটা কোথায় আছে আমি বলে দিচ্ছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এইটা তোমরা পিছনে করবে, এই যে সানভাইজারটা নেমে গেল। আবার সামনের দিকে টানলাম, সানভাইজারটা উঠে গেল। আর প্যাডিংয়ের ভেতরটা, জানি না, একটু টর্চ মেরে দেখাই। প্যাডিংয়ের ভেতরটা কিন্তু ভেজা ভেজা আছে। আর এটা কেন আছে, কারণ আমি PPF করিয়েছিলাম সবে মাত্র, আর আমাকে বলেছে একটু সকালতে টাইম দিতে, তার জন্য। আর এই LS2 হেলমেটের এই যে প্যাডিংটা আমি তোমাদের একবার দেখাই, হেলমেটটা উল্টো করে। এই যে এই প্যাডিংটা আছে না, প্যাডিংটা কিন্তু খুব সফট। বাকি হেলমেটের থেকে এই হেলমেটের প্যাডিংটা খুবই সফট। আর এখানে একটা ডিলক সিস্টেম আছে, ফোকাস নিচ্ছে না, তাহলে তোমাদের দেখাই। এই যে এইখানে তোমরা পেয়ে যাচ্ছ ডিলক সিস্টেম।
আর এইখানে তোমরা এই যে পুল লেখা যে অপশানটা আছে, এটা এমার্জেন্সি টাইমে যখন হেলমেটটা যদি খুলতে না পারো তখন এই পুলের দিকে জোরে টান দিলে প্যাডিংগুলো খুলে চলে আসবে। আর আমি তোমাদের দেখাই এইটার ব্যাগের মধ্যে যে জিনিসগুলো ছিল, মানে LS2 হেলমেটের সাথে কী কী জিনিস দেয় সেইগুলো আমি তোমাদের দেখাই। তো প্রথমে জিনিসটা আমি বার করে নিই, প্যাকেটটা খুলে এই বক্সে রেখে দিলাম। প্রথমে যেটা আছে এটা হচ্ছে অ্যান্টি ফগ, ঠিক আছে, এই যে অ্যান্টি ফক্স, এটার MRP কোথাও লেখা আছে আমি দেখতে পাচ্ছি না, MRP লেখা নেই, আমার চোখে পড়ছে না এখন অবধি। MRP যদি লেখা থাকে তাহলে আমি মেনশন স্ক্রিনের উপর করে দেব। আর ওর সাথে তোমার দিয়েছে এখানে কিছু ফিটিংয়ের জিনিস। ধরো তোমার হেলমেটের, আমি দেখাই, এই পার্টটা যদি ভেঙে যায় বা আরও কিছু ছোটোখাটো কিছু পার্ট আছে যেখানে তোমার হেলমেট যদি খুব জোরে পড়ে, যেখানে তোমার ভাঙার চান্স থাকে, এই পার্ট বা আরও এক দুটো পার্ট আছে যেখানে এই ক্লামগুলো তোমাকে দিয়ে দিয়েছে। আর এর সাথে এইখানে তোমাকে অ্যালাঙ্কি রেঞ্জও কিন্তু দিয়ে দিয়েছে। এটা আমি আর খুলছি না, এই দেখো তোমরা এখানে অ্যালাঙ্কি রেঞ্জটা তোমরা দেখতে পেয়ে যাবে। আর এর সাথে এইখানে আরেকটা জিনিস দিয়েছে, এই জিনিসটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে একটা পাউচ থেকে এই জিনিসটা বার করলাম, এই জিনিসটা সত্যি অবাক লাগছে, আমিও এই জিনিসটা প্রথমে জানতাম না। তো জিনিসটাকে খুলি। আচ্ছা, এই জিনিসটার নাম হচ্ছে হেলমেট সাপোর্টার। এখানে নামটা তোমরা দেখতে পাচ্ছ, হেলমেট সাপোর্টার লেখা। আর পেছনে এখানে লেখা আছে LS2। আর এখান দিয়ে এটা হচ্ছে তোমার ফুলিয়ে তোমার এরকম কাঁধের দিকে রাখে। এবার জানি না হেলমেটটা অনেকে ভারী বা সেটার জন্য অনেকে কাঁধে দেয় কিনা, আমি এই জিনিসটা জানি না, কারণ হেলমেটের ওয়েটটা আমি তোমাদের এখানে 1400 গ্রাম, ঠিক আছে, আর এখানে +50, ঠিক আছে। আর এই যে LS2 এক্সপ্লোরার কার্বন, আর এখানে আছে তোমার ISI, আর হচ্ছে তোমার ECE, ঠিক আছে। ডট কিন্তু LS2-তে আসে না। তো তোমার এই জিনিসটা একবার দেখি আমি। এই যে জিনিসটা যেটা আছে তোমার ফোলানোর, তোমাদের একবার খুলে দেখাই। এবার তোমরা দেখতে পাচ্ছ তোমার ভেতরটা দেখো, এই জায়গাটা না মুখ দিয়ে কিন্তু ফোলানো যাচ্ছে না। আমি চেষ্টা করলাম, দোকানে নিয়ে গেলে ওদের কাছে যে হাওয়া ভরার যে জিনিসপত্র যেগুলো থাকে, নলগুলো, ওই নল ঢুকিয়ে এটাতে কিন্তু হাওয়াটা ভরা যায়। হাওয়াটা ভরে এরকম কাঁধের দিকে এরকম তোমার রাখে, এটা সাপোর্টের জন্য, আমার হয়তো লাগবে না। আর এই যে যেটা অ্যান্টি ফগ তোমাদের দেখালাম, আর এই সেই আমার স্বপ্নের হেলমেট, যেটা জন্য আমি প্রায় 5-6 বছর ওয়েট করেছি। তার আগে তো জানো আমি SMK হেলমেটটা ইউজ করেছি, তারপরে ফাইনালি এটাতে আমি আপডেট করলাম। তো চলো, আর একটা জিনিস, এই হেলমেটের সাথে আমি কি নিয়েছি সেটা তোমরা তো দেখেছো। এটা হচ্ছে MX গগলস, ঠিক আছে। তো এটাকে আমি ওপেন করি। ওপেন করার পর এর সাথে একটা তোমার ব্যাগ দেয়, যার ভেতরে আমার এই গগলসটা আছে, দেখে নাও গগলসটা। আর এটার সাথে এটার মধ্যে যখন আমি এটার মধ্যে লাগাচ্ছি তখন কিরকম লুক দেখতে লাগছে তোমরা সেটা দেখে নাও। তো আমার এই লুকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এবার আসি এর সাথে আর কি জিনিস দেয়। এইটা হলো নাকের মতো একটা জিনিস, যেটা হচ্ছে তোমার এইখানটাতে লাগানো থাকতো, এটা আমি খুলিয়ে নিয়েছি। আর এর সাথে আচ্ছা হচ্ছে তোমার অ্যান্টি ফগ গগলস, 100% MX গগলসের সাথে এরকম একটা অ্যান্টি ফগ তোমরা দেখতে পেয়ে যাবে। আর পেয়ে যাবে তোমরা গগলসটাকে এরকম ক্লিন করার জন্য একটা সফট কাপড়, এই যে যেটার মধ্যে তোমার লেখা আছে 100%। তো চলো এই জিনিসগুলো আমি গুছিয়ে রেখে দিই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে তোমাদের সাথে একটা নতুন রাইডে। আর অনেক মাস পর যেহেতু ভিডিওটা পোস্ট করছি, মানে শুরু করেছি, তো তোমাদের সাপোর্টটা আবারও দরকার। তো দেখা হবে তোমাদের সাথে একটা নতুন রাইডে, তার জন্য টাটা।